আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করব আপনাদের সাথে, যেখান থেকে আপনি ডেইলি এখানে সিবি পয়েন্ট আর্নিং করতে পারবেন। এই সিবি পয়েন্টটা দিয়ে হচ্ছে আপনি পরবর্তীতে এখান থেকে তাদের এনএফটি ক্লেম করতে পারবেন, বিভিন্ন টোকেন ক্লেম করতে পারবেন, প্লাস এখানে মিস্ট্রি বক্স আছে, এগুলো ক্লেম করতে পারবেন। এগুলা থেকে হচ্ছে আপনি এনএফটি টোকেন বা অন্যান্য কিছু পাইতে পারেন। প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং। এটা হচ্ছে আপনার ওয়েব 3 রিলেটেড একটা প্রজেক্ট। আমি যদি হচ্ছে এখানে তাদের ওয়েবসাইটে চলে আসি, আশা করি এখানে যদি আপনি দেখেন, তাদের যদি হচ্ছে জাস্ট আপনি ইনভেস্টর এবং হচ্ছে পার্টনার গুলা দেখেন, আপনার চোখ কপালে উঠে যাবে। এই যে দেখেন তাদের ইনভেস্টর এবং পার্টনার, এই যে এখানে তো দেখতেছেন, এবং এর পাশেও কিন্তু আপনি দেখতে পারতেছেন। ওকে, অনেকগুলো ইনভেস্টর এবং পার্টনার কিন্তু আপনার এখানে রয়েছে, এবং তাদের প্রজেক্টটা তারা কি নিয়ে কাজ করবে এখানে আপনি টু জেড দেখতে পারতেছেন। তাদের গেমিং, এনএফটি মার্কেট প্লেস, ওয়ালেট, সব কিছু এখানে হচ্ছে দেখেন। এখন হচ্ছে এটা খুবই আর্লি বেসে আছে। আর্লি বেস বলতে হচ্ছে প্রজেক্ট আরো 4-5 মাস আগে লঞ্চ হয়েছে, তো এটা হচ্ছে ধীরে ধীরে ভাইরাল হইতেছে। এখান থেকে হচ্ছে দেখেন আপনি যে পয়েন্ট গুলো আর্নিং করতেছেন, এই পয়েন্ট গুলো হচ্ছে তাদের একটা ওয়ালেট আছে। ওই ওয়ালেটের মাধ্যমে ভবিষ্যতে, এখন না কিন্তু ভবিষ্যতে হচ্ছে আপনি কনভার্ট করে হচ্ছে বিশাল একটা প্রফিট আপনি এখান থেকে পেতে পারেন। ওকে, দেখেন যে একটা প্রজেক্টে এতগুলো হচ্ছে আপনার পার্টনার আছে বা এতগুলো ইনভেস্টর আছে, সেই একটা প্রজেক্ট আপনাকে অবশ্যই ভালো কিছু দিবে। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে এই যে মেটামার্স, ওয়েব 3, সোশ্যাল, ডেফি, এনএফটি, গেমিং, মোবাইল, সবকিছু হচ্ছে এখানে আছে। ওকে, তো কেউ মিস করবেন না, ভুল করে কিন্তু কেউ মিস করবেন না। এখানে যে আপনি ডেলি টোকেনটা ডেলি যে পয়েন্ট আর্নিং করবেন, এটা আর্নিং করার জন্য আপনার কোনো প্রকার রেফার লাগবে না। এখানে জাস্ট হচ্ছে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করে হচ্ছে আপনি এখানে ডেলি হচ্ছে পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন। ওকে, দেন ওই পয়েন্ট থেকে ভবিষ্যতে হিউজ একটা প্রফিট আপনি পাবেন। যারা আমার কথার গুরুত্ব বুঝবেন না, তারা তাদের করার দরকার নেই, ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারেন। ওকে, কারণ ফাফা কোনো জিনিস শেয়ার করে না, আগে একটা প্রজেক্টকে ভালোভাবে দেখে বুঝে তারপর হচ্ছে মূলত শেয়ার করি। ওকে, তো অবশ্যই এটাতে প্রত্যেক জয়েন করবেন, কিভাবে কি করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে ডেলি চেকিং করে আর্নিং করবেন, টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। এখানে আপনি মূলত কিভাবে জয়েন করবেন, তো এখানে জয়েন করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা, এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পোস্টে চলে আসবেন। সো এই পোস্টে চলে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার জয়েন লিঙ্ক আছে, জয়েন লিঙ্কে একটা ক্লিক করবেন। ওকে, জয়েন লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে আপনার স্টার্ট টু আর্ন। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পারতেছেন সাইন আপ নামে একটা অপশন আছে, জাস্ট সাইন আপ একটা ক্লিক করবেন। সো সাইন আপ যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে বলবে যে হচ্ছে আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল দিয়ে হচ্ছে আপনাকে এখানে মূলত সাইন ইন করতে হবে। তার জন্য আপনি জাস্ট কি করবেন, এই যে কন্টিনিউ উইথ গুগল আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার জিমেলটা শো করবে এবং জিমেলের নাম। আপনি জাস্ট কি করবেন, জিমেলটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনি এখান দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনি কি করবেন, এখানে আপনি ফার্স্ট পাসওয়ার্ড দিবেন, এখানে সেকেন্ড পাসওয়ার্ড, মানে দুইবার করে দেবেন, পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট ওয়ালেট আছে, এই ওয়ালেট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে হচ্ছে দেখেন আমি আপনাদেরকে বলছি না, আপনি এখান থেকে যে পয়েন্ট আর্নিং করবেন সেটা হচ্ছে মূলত পরবর্তীতে এই ওয়ালেটের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন, এবং এই ওয়ালেট থেকে হচ্ছে আপনি সেন্ড ট্রান্সফার সবকিছু করতে পারবেন। তাদের ওয়ালেটের নাম হচ্ছে ইউনিফাস। ওকে, তো আপনি কি করবেন, যখন পাসওয়ার্ডটা এখানে সেট করবেন, পাসওয়ার্ডটা সেট করার পর জাস্ট এখানে ক্রিয়েট ওয়ালেট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং করবে। কিছুক্ষণ লোডিং করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে প্লাস ইমেল। আপনি কি করবেন, এখান থেকে একটু নিচে দিকে যাবেন। নিচে দিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে সাইন ইন। আপনি জাস্ট হচ্ছে এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এইভাবে কিছুক্ষণ লোডিং করবে। কিছুক্ষণ লোডিং করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে রেফারেল কোডটা শো করবে। এখানে হচ্ছে আপনি কি করবেন, অবশ্যই আপনি একটা ইউজার নেম দিবেন। ওকে, একটা নিক নেম দিবেন। যদি আপনি ইউজার নেমটা অ্যাভেলেবল না থাকে, নামের পাশে দুই একটা সংখ্যা লাগাই দিবেন, তাহলে দেখবেন যে অ্যাভেলেবল হয়ে গেছে। দেন কি করবেন, এখান থেকে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে বলবে। আপনি যদি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে উপরটা সিলেক্ট করতে পারেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে গুগল প্লেতে সিলেক্ট করতে পারেন। তো আপনি যখন গুগল প্লেতে ক্লিক করবেন আপনাকে হচ্ছে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, অ্যাপটা আছে, অ্যাপটি ইনস্টল করবেন। ওকে, তো অ্যাপের ভিতর প্রবেশ করার আগে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে দিই, আপনি যে জিমেল দ্বারা হচ্ছে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনার সেই মেলে হচ্ছে তারা একটা প্রাইভেট কি কিন্তু আপনাকে দিয়ে দিছে। আপনি কি করবেন, মাস্ট বি এখানে যে প্রাইভেট কিটা আছে, প্রাইভেট কিটা হচ্ছে আপনি সেভ রাখবেন। ওকে,
এখানে যে প্রাইভেট কিটা আপনি দেখতে পারতেছেন, এই প্রাইভেট কিটা হচ্ছে মাস্ট আপনি কপি করে কোথাও সিক্রেট জায়গায় সেভ রাখবেন। আর উপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, চাইলে অ্যাড্রেসটা সেভ রাখতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমরা সরাসরি অ্যাপের ভিতরে চলে যাই। আপনি স্টেপটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আসবে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসার পর হচ্ছে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে একটা অপশন আছে হচ্ছে আপনার প্রোফাইল নামে, প্রোফাইলে একটা ক্লিক করবেন। ওকে, তো প্রোফাইলে যখনই আপনি ক্লিক করবেন, তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, ফার্স্টে তো সাইন আপ করে নিছেন এই ওয়েবসাইট থেকে, এখন হচ্ছে আপনি কি করবেন, জাস্ট লগ ইন আছে, লগ ইনে একটা ক্লিক করবেন। ওকে, সো লগ ইনে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সেম ভাবে আপনি আপনার ইমেলটা দিবেন, ইমেল দেওয়ার পর আপনি কি করবেন, এখানে সেম ভাবে আপনার যে এই যে ইমেলটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন, দেন আপনাকে হচ্ছে এভাবে আবার সেম ভাবে বলবে যে সাইন ইন গুগলে ক্লিক করার জন্য, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি কি করবেন, আপনার যে জিমেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সাইন ইন আছে, সাইন ইন একটা ক্লিক করবেন। সাইন ইনে যখনই ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এট ফার্স্ট হচ্ছে এখানে যে ডেইলি সেকেন্ডারি রেওয়ার্ডটা আছে, আপনি কিভাবে ক্লাইম করবেন, সেটা ক্লাইম করার জন্য আপনি এখানে এই যে হোম পেজ আছে, হোম পেজে থাকবেন। দেন এখানে দেখতে পারবেন উপরে একটা অপশন আছে আপনার স্যাকিং নামে, জাস্ট স্যাকিং ক্লিক করবেন। স্যাকিং যখনই ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে স্যাকিং এটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনাকে ক্লাইম করতে হবে না, জাস্ট ডেইলি স্যাকিং ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি ডেইলি হচ্ছে আপনার 20টা টোকেন ক্লেম হয়ে যাবে। ওকে, দেন এখন হচ্ছে আপনি এখানে টাস্ক কমপ্লিট করে আর্নিং করবেন। টাস্ক কমপ্লিট করে আর্নিং করার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, এট ফার্স্ট এখানে যে আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে, ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে হবে। আর ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো কানেক্ট করার বিনিময়ে কিন্তু আপনি এখানে আলাদা থেকে রেওয়ার্ড পাবেন। ওকে, আর সোশ্যাল অ্যাকাউন্টগুলো যদি আপনি কানেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি এখানে যে টাস্কগুলো আছে, ওই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে হচ্ছে আপনার প্রোফাইল নামে, জাস্ট প্রোফাইলে একটা ক্লিক করবেন। প্রোফাইলে যখনই ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ভেরিফাই সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে যখনই ক্লিক করবেন, আপনার সামনে হচ্ছে ঠিক 3টা সোশ্যাল অ্যাকাউন্ট চলে আসবে। এখানে হচ্ছে আপনার রয়েছে ওকে, এখানে হচ্ছে আপনার টুইটার রয়েছে। ওকে, টুইটার রয়েছে, ডিসকর্ড রয়েছে এবং হচ্ছে আপনার এখানে টেলিগ্রাম রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে অ্যাট যে টুইটারটা জাস্ট কানেক্ট টুইটার আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে টুইটার যে ইমেল পাসওয়ার্ডটা আছে, ওইটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে যে অথরাইজ অ্যাপ, জাস্ট অথরাইজ অ্যাপ একটা ক্লিক করবেন। ওকে, তো অথরাইজ অ্যাপে যখনই ক্লিক করবেন, দেন দেখবেন যে হচ্ছে আপনার এই যে টুইটারটা আছে, টুইটারটা হচ্ছে আপনার এখানে কানেক্টেড হয়ে গেছে। দেন আপনি কি করবেন, সেম ভাবে হচ্ছে এখানে ডিসকর্ড এবং হচ্ছে টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। তো আপনি কি করবেন, এখানে হচ্ছে অবশ্যই একটা সেকেন্ডারি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবেন, মানে যেটা হচ্ছে আপনি তেমন একটা ইউজ করেন না, শুধুমাত্র এটার কাজের জন্য আপনি ওই টেলিগ্রামটা ইউজ করবেন। আর যে ডিসকর্ড আছে, ডিসকর্ড হচ্ছে আপনি একটা সেকেন্ডারি মানে কোন রকম একটা ডিসকর্ড ইউজ করতে পারেন, কারণ আপনি এখানে যখন টাস্কগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন চাইলে আপনি তাদের ওই ডিসকর্ড সার্ভার থেকে লিভ নিয়ে নিতে পারেন। কারণ আপনি যদি একাধারে শুধু জয়েন করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ডিসকর্ডটা ফুল হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। এজন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, ওই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে লিভ নিয়ে চলে যাবেন। ওকে, মানে তাদের যে ডিসকর্ড আছে, ডিসকর্ড থেকে হচ্ছে লিভ নেবেন। এখন আসি হচ্ছে আপনার এখানে মূলত আর্নিংটা কিভাবে, ওকে, কিভাবে হচ্ছে আপনি এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে, সরি, আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে অ্যাপটা সার্চ করতেছি মূলত। তো এখানে হচ্ছে আপনি অ্যাপে যাবেন, অ্যাপে যাওয়ার পরে এখানে হচ্ছে কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে একটু দেখা দিতেছি। সো এখানে দেখেন আপনার হচ্ছে এখানে হোম পেজে কিন্তু অনেকগুলো টাস্ক আছে, এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি হচ্ছে এখানে রেওয়ার্ড নামে একটা যে অপশনটা আছে, রেওয়ার্ডে যদি ক্লিক করেন, রেওয়ার্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কিছু টাস্ক আছে। ওকে, এখানে আমার বলতেছে লগ ইন ইনভ্যালিড হয়ে গেছে, যদি এখানে লগ ইন করতে বলে আপনি হচ্ছে আবার লগ ইন করে নেবেন। সো এখানে টাস্কগুলো মূলত কিভাবে করতে হবে, টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনি হোম পেজ থেকেও কিছু টাস্ক পাবেন এবং রেওয়ার্ডও পাবেন। ওকে, তো আমি রেওয়ার্ড থেকে একটি দেখাতেছি, আপনি জাস্ট রেওয়ার্ডে ক্লিক করবেন। রেওয়ার্ডে ক্লিক করার পরে এখানে হচ্ছে তার আগে আমি আপনাদের আরেকটা কিছু দেখাই দিই। আপনি হচ্ছে যে পয়েন্টগুলো আর্নিং করবেন না, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে ক্রেডিট আছে, ক্রেডিটে ক্লিক করলে আপনি হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো দেখতে পারবেন। আমার এখানে হচ্ছে 820টা পয়েন্ট আছে, কারণ হচ্ছে দেখেন আমি টুইটার কানেক্ট করার বিনিময়ে হচ্ছে 800 পয়েন্ট পাইছি এবং হচ্ছে ডেইলি চেকিং এর জন্য 20টা পয়েন্ট পাইছি। ওকে, তো এখানে হচ্ছে আপনার হয়তো যে আপনার সোশ্যাল যে বাকিগুলো আছে, মানে আপনার টেলিগ্রাম এবং ডিসকর্ড, এগুলো কানেক্ট করলে হয়তো আপনি আলাদা রেওয়ার্ড পাবেন। তো এগুলো হচ্ছে আমি পরবর্তীতে কানেক্ট করে নিব, জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে বলতেছি। তো আপনি হচ্ছে দেখেন, আপনি তো এখানে ক্যারিটা দেখতে পারবেন। দেন আপনি টাস্কগুলো কমপ্লিট করার জন্য যদি আমি রেওয়ার্ডে ক্লিক করি, রেওয়ার্ডে ক্লিক করার পর মনে করেন আমি হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করবো, তো আমি এটার উপর ক্লিক করবো। সো এটার উপর ক্লিক করার পর হচ্ছে আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। দেন এখানে হচ্ছে কিছুক্ষণ লোডিং করবে। তো কিছুক্ষণ লোডিং করার পর হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনাদেরকে মূলত কি করতে হবে, আমি যদি একটু নিচের দিকে দেখি। আচ্ছা, এই টাস্কটা ঠিক কি করতে হবে আমি শিওরলি বুঝতে পারতেছি না। আমি হচ্ছে এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেবো। আমি অন্য আরেকটা টাস্কে যাইতেছি। ওকে, আমি জাস্ট হচ্ছে যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর হয়তো এখানে একটা টুইটার টাস্ক থাকতে পারে।
আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে হোম পেজ থেকে একটা টাস্ক দেখাইতেছি। হোম পেজে আমি চলে আসলাম, এখানে যে উপর টাস্কটা আছে এটা আমি দেখাইতেছি। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আমাকে যে নেক্সট পেজ আছে, নেক্সট পেজ হচ্ছে এখানে নিয়ে যাবে। এখানে অবশ্যই কিছুক্ষণ লোডিং করবে। দেন হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, নিচে যে এই যে এর বাটন গুলো আছে না, এর বাটন গুলাতে ক্লিক করবেন। সো এগুলাতে ক্লিক করার পর আপনি কি করবেন, এট ফার্স্ট এখানে যে ফলো আছে না, ফলোতে একটা ক্লিক করবেন। সো ফলোতে ক্লিক করার পর আপনার হচ্ছে সরাসরি টুইটার নিয়ে যাবে। আপনি তো এখানে টুইটারটা অলরেডি কানেক্ট করছেন এবং হচ্ছে অলরেডি অথরাইজ করে নিয়েছেন। ওকে, লগ ইনও করছেন, অথরাইজ করছেন। দেন এখানে ব্যাক করবেন, ব্যাক করার পর হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, আমি ব্যাক করলাম। দেন এখানে আপনি কি করবেন, ভেরিফাই আছে, ভেরিফাইতে ক্লিক করবেন। সো ভেরিফাইতে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। যদি এরকম টাইম হয়, যদি হচ্ছে মানে এরকম টাইম কাউন্ট হয়, সমস্যা নেই, আপনি 15 সেকেন্ড পরে আবার টাইপ করবেন। তো আমরা কি করবো, এখন যে রিটুইটের টাস্কটা আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমাদেরকে আবার টুইটার নিয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে জাস্ট কি করবো, তাদের যে পোস্ট আছে ওই পোস্ট হচ্ছে এখানে রিটুইট করে দিবে। ওকে, তো আমাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে আসলে এখান থেকে হচ্ছে আমরা রিটুইট এবং হচ্ছে লাভ রিয়েক্ট একটা দিয়ে দিব। দেন এখান থেকে আমরা ব্যাক করবো। তো ব্যাক করার পর এখানে দেখেন আমাদের যে টাস্কটা আছে এটা কিন্তু অলরেডি উপরটা ভেরিফাই হয়ে গেছে। দেন নিচেটার জন্য হচ্ছে আমরা কি করবো, ভেরিফাইতে ক্লিক করবো। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার 15 সেকেন্ডের মতো টাইম নেবে। 15 সেকেন্ডের মতো টাইম নেওয়ার পর এটা হচ্ছে আপনার হয়তো কমপ্লিটেড হয়ে যাবে। তো দেখেন 15 সেকেন্ড টাইম নেওয়ার পর হচ্ছে মূলত আমার এটা ভেরিফাই হয়ে গেছে। এবং আমি যদি হচ্ছে উপর দিকে দেখতে পারতেছেন আমার যে রেওয়ার্ডটা আছে, রেওয়ার্ডটা কিন্তু আমি ক্লেম করতে পারতেছি। আমি জাস্ট হচ্ছে এখানে কি করবো, ক্লেম রেওয়ার্ড আছে, ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবো। দেন দেখেন এটা হচ্ছে আমার অলরেডি ক্লেম হয়ে গেছে। আমি যদি এখান থেকে ব্যাক করি এবং ক্যাডিটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমার এই যে দেখেন 1020টা কিন্তু টোকেন হয়ে গেছে। ওকে, সরি, বারবার আমি টোকেন বলতেছি, এটা কোনো টোকেন নেই, এটা হচ্ছে একটা পয়েন্ট। তো আমি হচ্ছে টুইটার কানেক্ট করার বিনিময়ে হচ্ছে এখানে পাইলাম কত, 800, এখানে ডেলি সেকেন্ড 20টা এবং এই টাক্সের জন্য হচ্ছে 200টা। এবং এখানে হচ্ছে আরো অনেকগুলো টাক্স আছে, এই টাক্সগুলো হচ্ছে আপনি এখানে স্টেপ বাই স্টেপ করে নেবেন। ওকে, তো এই যে দেখেন, আচ্ছা এখানে আমি আপনাদেরকে দেখে আরো দুই একটা দেখাতে পারি কিনা। তো এই টাস্কটা হচ্ছে এই যে দেখেন সেম ভাবে সিমিলার টাস্ক। এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন 300 পয়েন্ট আপনি এখান থেকে পাবেন। ওকে, কোনো ফাঁকা রেফারেল কিন্তু আপনার এখানে লাগবে না। খুবই জাস্ট রিটুইটে ক্লিক করবেন, আপনার হচ্ছে এখানে রিটুইটটা করতে হবে। তো দেখেন আমি হচ্ছে এখানে জাস্ট রিটুইটে চলে আসলাম, এখানে হচ্ছে আমি এটা রিটুইট করে দিলাম, সাথে একটা লাভ দিয়ে দিলাম। ওকে, দেন এখানে ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে তাদের এটা হচ্ছে আবার রিটুইট করতে হবে, এটা আমি রিটুইট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি রিটুইট করে দিলাম, একটা লাভ ব্রেক দিয়ে দিলাম, ব্যাক করলাম, ব্যাক করার পর হচ্ছে এখান থেকে আবার কি করবো, নিচে যেটা আছে নিচে এটা হচ্ছে রিটুইট করতে হবে এবং লাভ ব্রেক দিতে হবে। তো এটা হচ্ছে আমি লাভ ব্রেক এবং হচ্ছে রিটুইট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাক করবো, ব্যাক করার পর এখান থেকে আমরা জাস্ট ক্লিক করবো, এখন ভেরিফাইতে ক্লিক করবো। জাস্ট ভেরিফাইতে ক্লিক করার পর এখানে হচ্ছে 15 সেকেন্ডের মতো টাইম নেবে। দেন এই টাইমের পর হচ্ছে আমাদের এটা কমপ্লিটেড হয়ে যাবে। সো দেখেন 15 সেকেন্ড টাইম কাউন্ট হওয়ার পর আমাদের এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখানে রেওয়ার্ডটা চলে আসছে। আমরা জাস্ট কি করবো, এখন ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের যে রেওয়ার্ডটা সেটা হচ্ছে ক্লাইম হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, সরি, এখানে হচ্ছে আপনার এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ছিল, তো কোনো প্রকার অ্যাওয়ার্ড আর এখানে নাই, যে কারণে আমাকে এখানে বলতেছে কোনো প্রকার অ্যাওয়ার্ড দিবে না। সরি, এটা দেখেন হচ্ছে আপনার ফার্স্ট মানে ফন্সের জন্য ছিল, তো ফন্সের জন্য অলরেডি হচ্ছে এটা ক্লেম করে ফেলছে। আপনি অবশ্যই কি করবেন, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যেগুলো আছেন আপনি এটা দেখলে বুঝবেন যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, মানে যে আগে আসবে সে আগে পাবে। তো আপনি এখানে হচ্ছে যে নাম্বার আছে, নাম্বারটা দেখে নেবেন যে এটা আসলে কতজনে ক্লেম করতে পারবে এবং অলরেডি কতজনে ক্লেম করছে। তো এটা দেখেন হচ্ছে আপনি এখানে যদি দেখেন এখানে টোটাল ক্লেম করতে পারবে 50 জন আর অলরেডি ক্লেম করে ফেলছে হচ্ছে আপনার 50 জন। ওকে, সো সুতরাং আমরা হচ্ছে এখান থেকে অ্যাওয়ার্ডটা পাবো না। তো আপনি হচ্ছে এভাবে মূলত টাস্কগুলো করে নেবেন। দেন এখানে আরো কিছু টাস্ক আছে, সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি এখানে রেওয়ার্ডে যাই। রেওয়ার্ডে যাওয়ার পর হচ্ছে এখানে যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাকে হয়তো বা কিছু একটা স্ক্রিনশট দিতে হবে। এই টাস্কগুলো রেওয়ার্ডগুলো হচ্ছে আপনি মূলত কিভাবে ক্লেম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, আমি আবার এখানে চলে আসছি। এখানে হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে হচ্ছে আর একটা টাস্ক দেখাই। এই টাস্কটা হচ্ছে রিসেন্টলি আসছে। আপনি হচ্ছে কি করবেন, জাস্ট এই যে দেখেন এই টাস্কটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনার কিন্তু একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে টাস্ক আছে। এই যে দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো আমি আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে আপনি আগে মাস্ট বি দেখে নেবেন টোটাল কতজন জয়েন করতে পারবে এবং কতজন অলরেডি জয়েন করছে। এখানে দেখতে পারতেছেন টোটাল জয়েন করতে পারবে 500 জন এবং অলরেডি জয়েন করছে মাত্র 14 জন, যেহেতু খুবই রিসেন্টলি আসছে। টাস্কগুলোকে নিচে দিকে যদি আমরা আসি, এখানে জাস্ট কি করতে হবে, একটা টুইটার ফলো করতে হবে। আমরা জাস্ট এখানে ফলোতে ক্লিক করলাম, ফলোতে ক্লিক করার পর টুইটারটা আমরা এখানে ফলো করে দিব। সো এখানে ফলো করে দেওয়ার পর এখানে আমরা ব্যাক করবো, দেন হচ্ছে আমরা ভেরিফাইতে ক্লিক করবো। ওকে, তো আপনি এভাবে হচ্ছে মূলত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যে টাস্কগুলো আছে ওইগুলো করবেন। তো দেখেন আমার এটা কিন্তু এখন আমি 100% ক্লেম করতে পারবো। ওকে, আমরা কিন্তু ফার্স্টে যে একটা ছিল ওটা হচ্ছে ফেল্ড খাইছে, কারণ হচ্ছে এটা অলরেডি 50 জনের জন্য ছিল, 50 জন হয়ে গেছে। সো দেখেন আমি এটা ভেরিফাইড হয়ে গেছে এবং আমি ক্লেম রেটে ক্লিক করলাম, আমার এটা কিন্তু এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু ক্লেম হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যে টাস্কটা মূলত দেখাতে আসছি সেটা যদি হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে, কারণ তা না হলে আপনি ওই টাস্কগুলো শুধু কমপ্লিটই করবেন কিন্তু রেওয়ার্ডটা ক্লেম করতে পারবেন না। আচ্ছা সরি, বারবার হচ্ছে এটাতে আসতেছে। তো আমি যদি এটা দেখাই,
আচ্ছা, এই টাস্কটা আসলে কি করতে হবে আমি দেখি এখানে। আচ্ছা, এই টাস্কটা এখন পর্যন্ত কেউ কমপ্লিট করতে পারে না, জানি না এটা আসলে কি করতে হবে। তারপর আমি আপনাদেরকে ট্রাই করে দেখাইতেছি। ওকে, মানে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি। আমি যদি হচ্ছে এখন টুইটারে ক্লিক করে, যে টুইটার আইকনটা আছে, টুইটার আইকনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হয়তোবা আমাকে হচ্ছে টুইটারে নিয়ে যাবে, দেন এখানে কিছু টেক্সট হয়তোবা আমাকে দিবে। তো যে টেক্সটগুলো দিবে, মেবি লেটার যে টেক্সটগুলো দিবে, এগুলো হচ্ছে আমরা কি করবো, এখানে হচ্ছে আমরা টুইট আছে, রিটুইটে ক্লিক করবো, দেন বিয়েতে ক্লিক করবো। বিয়েতে ক্লিক করার পর এখানে আমরা কি করবো, একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, সো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব, ব্যাক করব। তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করলাম। আচ্ছা, এই টাস্কটা ছিল। তো আমরা এখানে ব্যাক করার পর হচ্ছে এখন আমাদেরকে ব্যাক করার পর এখানে হচ্ছে আমাদেরকে স্ক্রিনশটটা সাবমিট দিতে হবে। তো এটা সাবমিট দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। আমি জানি না টাস্কটা আমার সঠিক হইতেছে কিনা, তো তারপর আমি আপনাদেরকে জাস্ট দেখাইতেছি। দেন এখানে হচ্ছে আমরা কি করব, আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে ক্লিক করব। দেন আমাদের গ্যালারি থেকে হচ্ছে আমরা কি করব, এখানে যে ইমেজটা আছে ওই ইমেজটা হচ্ছে আমরা এখানে আপলোড করব। তো আপলোড করে দেওয়ার পর হচ্ছে এটা আপনার হচ্ছে কি হবে, যে রিভিউ আছে ইন রিভিউতে চলে যাবে। ওকে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সো দেখেন, যখন হচ্ছে আপনার স্ক্রিনশটটা সাকসেসফুলি আপলোড হবে তখন এখানে লেখা আসবে যে ফ্যান্ডিং রিভিউ। ওকে, তো এখন কথা হচ্ছে দেখেন, যখন আপনার এটা ফ্যান্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি ফেল্ড হয়ে যায় তাহলে আপনি রেওয়ার্ডটা পাবেন না, বাট যখন হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি অটোমেটিকলি রেওয়ার্ডটা পাবেন না। রেওয়ার্ডটা হচ্ছে আপনাকে ক্লেম করে নিতে হবে, যে কারণে মূলত আমি আপনাদেরকে এই ট্যাক্সটা দেখাইছি। তো রেওয়ার্ডটা ক্লেম করে নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখেন আপনি হচ্ছে রেওয়ার্ডে তো থাকবেন, রেওয়ার্ডে থাকার পর এখানে দেখতে পাচ্ছেন, রেওয়ার্ডে থাকার পর আপনি এখানে নিচে হচ্ছে মূলত টাস্কগুলো দেখতে পারবেন। দেন এখানে দেখতে পারেন পারবেন ফার্স্ট একটা অপশন আছে হচ্ছে আপনার মাই টাস্ক নামে, আপনি জাস্ট মাই টাস্ক একটা ক্লিক করবেন। সো মাই টাস্ক যখন ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার এখানে ক্লেম অপশন চলে আসবে। যখন হচ্ছে আপনার টাস্কগুলো এখানে কমপ্লিট হবে তখন হচ্ছে আপনার এখানে ক্লেম অপশন কিন্তু চলে আসবে। আপনি জাস্ট যখনই ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো দেখেন এখন যেহেতু এটা তেমন একটা ভাইরাল না আপাতত, সেই কারণে হচ্ছে আপনি এখানে মোটামুটি ভালো একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন। যখন এটা ধীরে ধীরে অনেক পরিমাণ ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনি এখান থেকে এত পরিমাণ পয়েন্ট আর্নিং করতে পারবেন না। তো যার কাছে যত পয়েন্ট থাকবে সে তত বেশি প্রফিট পাবে। ওকে, আশা করি আপনি এ টু জেড বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই হচ্ছে কি করবেন, এখানে যে চেকিং আছে এখানে আসার পর প্রত্যেকদিন মাস্ট বি এখানে চেকিং করবেন। ওকে, চেকিং করার পর কিন্তু আপনি এক্সট্রা 20টা করে সিবি যে পয়েন্ট আছে ওই পয়েন্ট হচ্ছে আপনি এখানে পাবেন। ওকে, আর যে টাস্কগুলো কমপ্লিট করা আপনার পক্ষে সম্ভব হয় ওই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন। কারণ সবগুলো কমপ্লিট করতে আমিও পারবো না, আপনিও পারবো না। কারণটা হচ্ছে এক একটার মধ্যে এক রকম ক্রাইটেরিয়া। কোনোটাতে আপনাকে বলবে যে অমুক এনএফটি বাই করার জন্য, তমুক এনএফটি ট্রেড করার জন্য, অমুক টোকেন বাই করার জন্য, তো এগুলোতে আমরা পারবো না। সুতরাং ওইগুলো আমরা স্কিপ করবো, জাস্ট যেটা পারবো ওইটা হচ্ছে আমরা করবো। সো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। কেননা আপনি একটা প্রজেক্টে শুধু জয়েন করলেই হবে না, ওই প্রজেক্টের আপডেট যদি আপনি না জানেন তাহলে কিন্তু কখনো টাকাটা আপনার পকেটে নিতে পারবেন। ওকে, তো সুতরাং এটা যখন হচ্ছে টাকা পকেটে নেওয়ার আপডেট আসবে তখন অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিব। বিশেষ করে আমরা আপডেট ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করি না, ওকে, জাস্ট টেলিগ্রামে শেয়ার করে দিই। সো আপডেট যদি মিস করতে না আসেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ধন্যবাদ।